ভগবান তোর ভালো করুন, আর মানুষের বিপদে যেন এইভাবে তুই এগিয়ে যেতে পারিস, আমি তোকে আশীর্বাদ করছি। আর বাবা অঙ্কুর, তোমাকে একটা কথা বলছি, আর এরকম দূরে দূরে না ফুলঝুরিকে প্রোগ্রাম করতে দিও না। অবশ্য এবারের দোষটা আমাদেরই, কারণ আমাদের বাড়ি থেকেই তো গেল, আমরা মত না দিলে তো যেত না। দেখো, মানুষ তো থেকেই শেখে, ভুল করেই শেখে, তবে তুমি কিন্তু অত দূরে ওকে যেতে দিও না। সে তো বটেই, কিন্তু প্রোগ্রাম করতে তো দিদা বাইরে যেতে হতেই পারে। আমরা বরং ব্যাপার ম্যান্ডেটরি করে ফেলি যে যখনই ফুলঝুরি বাইরে প্রোগ্রাম করতে যাবে তখন লালন সঙ্গে থাকবে। কেন কেন আমার স্বামীর জীবনের কি কোনো দাম নেই? চড়ুই দেবী, সরি টু সে, বাট আপনাদের তো বোধহয় প্রপারলি বিয়ে টিয়ে হয়নি, তাহলে স্বামীটা আমি বলছেন কেন? তুমি অস্বীকার করার কেউ নয় প্রথমত, আর তুমি অস্বীকার করলেও কিছু যায় আসে না অঙ্কুর। বিয়েটা ওদের হয়েছে, লালন আর চড়ুইয়ের বিয়েটা হয়েছে। চড়ুই লালনকে যথেষ্ট ভালোবাসে, চড়ুই কয়েকদিনের জন্য বাপের বাড়ি এসেছে, তার মানে এটা নয় যে ওদের বিয়েটা মিথ্যে, তাই না? কিন্তু আমার তো মনে হয় লালনের আজকে যে অবস্থা, চড়ুই বোধহয় লালনকে একা বাড়িতে ছাড়বে না, চড়ুই বোধহয় আজকে চলেই যাবে, তাই তো চড়ুই? মা, আমি এখন লালনকে একা ছেড়ে এই অবস্থায় কি করে এখানে থাকবো বলো তো? চড়ুই, এত রাত্রির বেলা আমাদের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই তোমার। আমার তো তোমাকে বলা আছে, তুমি যখন খুশি আমাদের বাড়িতে আসতে পারো, কোনো অসুবিধা নেই তো। কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার জন্য যেই শর্তগুলো তোমাকে মানতে বলেছি, সেই শর্তগুলো তোমাকে মানতে হবে, তবেই তুমি ওই বাড়িতে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, জানি আমি শর্ত কি, আমি তো জানি তোমার বাবা মায়ের সঙ্গে মানিয়ে চলতে হবে। তো আমাদের দুজনের মধ্যে তো কোনো গন্ডগোল নেই, তার মানে যা গন্ডগোল সব তোমার বাড়ির লোকের সঙ্গে, মানে আমি কাজ করছি না বলে সব অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে। আমি আসলে বুঝতে পারিনি, আমি তো আগে কোনোদিনও কাজ করিনি বলো, তা আমার মনে হয়েছিল যে কেন আমাকে দিয়ে হঠাৎ করে কাজ করানো হচ্ছে, তা আমি সব ভুলে যাব, তুমি যা বলছো আমি তাই করব, কারণ তোমার জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট তো আমার কাছে কিচ্ছু না, বলো। এই কথাটা যদি তুই আগে বলতি তাহলে তো কোনো ঝামেলাই থাকতো না। সবাই তো তাই চায় যে মেয়েটা সুখে সংসার করুক, আমরা বাড়ির লোকেরা তো তাই চাই। ফুলঝুরি, তোর কিন্তু সারাদিন অনেক স্ট্রেস গেছে, অনেক রাত করে বাড়ি ফিরেছিস, এবার যা একটু বিশ্রাম নিয়ে নে। লালন, লালন, দেখি তোমার খুব লেগেছে লালন, খুব ব্যথা পেয়েছো? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? না কমিনি দিদি, আমার কিচ্ছু হয়নি, আমার অভ্যেস আছে এগুলো। ওই একটু কেটে গেছে তো তাই জ্বালা করছে, কদিন একটু ওষুধ টষুধ লাগালে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, মানে যাতে তুমি তাড়াতাড়ি ঠিক হও সেই জন্যই কিন্তু চড়ুই তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে চাইছে লালন। আমি বুঝতে পেরেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তুমি এখন চাইছো না যে চড়ুই এত রাত্রে এই বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়ি যাক। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চড়ুইকে কালকে পাঠিয়ে দেবো। দেখুন, চড়ুই গিয়ে আলাদা করে তো কিছু করতে পারবে না, এমন তো নয় যে চড়ুই আমার সঙ্গে গেলে আমার ব্যথা কমে যাবে। আর তাছাড়া আমার কিছু বিধিনিষেধ আছে, ওরকম চারতার কাছ থেকে আমি সেবা নিতে রাজি নই। এক্সকিউজ মি, কি চারতার? তুই যাত্তার, সর এখান থেকে, যা ওদিকে যা, বেশি কথা বলে। যাকে তাকে কাকে বলছো লালন? চড়ুই তোমার বিবাহিত স্ত্রী, ও কি করে যাকে তাকে হয়? আচ্ছা চান্দ্রে, তুমি হঠাৎ মাঝরাত্রে চড়ুইকে ও বাড়িতে পাঠাবার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে উঠলে কেন? দেখো, ওদের তো একটা বাড়ির মান সম্মান আছে, দুম করে চড়ুই রাত্রিবেলা গিয়ে ও বাড়িতে হানা দেবে এটা ওরা নাও মানতে পারে না। আফটার অল চড়ুইকে তো ওরা বাড়ির বউ বলে স্বীকারই করে না, ও তো বাড়ির গেস্ট। এখন গেস্টকে হোস্টটা রাখবে কিনা সেটা আগে জানার চেষ্টা করো। বাজে কথা বলছো আবার তুমি? আমি একটুও বাজে কথা বলছি না চান্দ্রী। আরে ছাড় তো, এসব নিয়ে এখন ঝামেলা ঝঞ্ঝট করিস না।
আচ্ছা তাহলে লালন বিয়ে পর্যন্ত আমাদের ওখানে থাকছে? হ্যাঁ, সে কথা তুমি তো আগেই বলেছো। না, আমি একবার রিঅ্যাসিওর করে নিলাম আর কি, যে বিয়ের অনুষ্ঠান একেবারে বৌভাত পর্যন্ত কিন্তু লালন আমাদের ওখানে থাকছে। বেশ, তাই হবে। থ্যাংক ইউ। আসি তাহলে আজকে। চলো। বলছিলাম কি, লালন কি এখন এই অবস্থায় কাজ করতে পারবে? সেটা নিয়ে তুমি চিন্তা করছো কেন? চিন্তা করারই তো কথা। আজ লালনের এই বিপত্তি তো আমার জন্যই না, আজ আমার জন্যই তোর এই অবস্থা হয়েছে। একজন মানুষ হয়ে মানুষের জন্য চিন্তা করব না? আমার মনে হয় লালন, তোমার ছুটি নেওয়া দরকার। আমরা ওরকম ফুলের গায়ে মূর্ছা চাই না ফুলচুরি। আমার ছুটির কোনো প্রয়োজন নেই। তোমার বিয়ের সবটা আমি নিজে হাতে সামলে দেব। আর আপনার তো আর কোনো চিন্তা নেই। এই বাড়ি থেকে যখন পারমিশন পেয়ে গেছি, আমি আপনাদের বাড়িতেই থাকবো। আমি এখন আসছি। যাচ্ছ করছো কেন? দাঁড়াও, আমিও তো যাবো। আমি এখানে থাকবো নাকি? আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, চলো। লালন, লালন শোনো, তুমি সাবধানে থাকবে, বিশ্রাম নেবে, হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, আর ওষুধগুলো ঠিক মতো খেয়ে নেবে, হ্যাঁ, লাগিয়ে নেবে ওষুধ। হ্যাঁ, তুমি চিন্তা করো না মিনি দিদি, আমার কিচ্ছু হবে না। বিয়ের দিন দেখা হচ্ছে। দাদা, আমি গাড়িটা পার্ক করে বেরিয়ে যাচ্ছি। আসছি। লালন, তোমাকে এখন কিছু করতে হবে না, চাবিটা দাও, টান গাড়িটা পার্ক করে নেবে। আমি করে দিতে পারি বৌমনি। দাও না, কিছু করতে হবে না, এখন দাও। ঠিক দাও। আমি তাহলে আসি। থ্যাংক ইউ অঙ্কুর। কি আর বলবো তোমাকে, বিয়ের দিন দেখা হচ্ছে। হ্যাঁ, বিয়ের দিন দেখা হচ্ছে। 1 মিনিট, আসি। এসব সাবধানে বাড়ি ফিরো। হ্যাঁ, সাবধানে ফিরবো, আপনি একদম চিন্তা করবেন না। আমি লালনকে ড্রপ করে দিচ্ছি, একটা ফোন করে দেবো পৌঁছে। খুব ভালো হয় তাহলে। আসলে অনেক রাত হয়ে গেছে তো, তাই চাকে আর দেরি করুন, এবার বেরিয়ে পড়ো। আসি, এসো। আসি দিদা, দাদা। লালন, এসো। শুভরাত্রি। ছেলেটাকে খুব মেরেছে না রে? বাপরে বাপ, ফুলঝুরি, কুমিরের কান্না কেন কাঁদছিস বলতো? না, আমাকে বল, আমার বরকে ফাঁসিয়ে তারপর কুমিরের কান্নার কি মানে? কেন কাঁদছিস? ফাঁসিয়েছে মানে? কে কাকে ফাঁসিয়েছে এখানে? চড়ুই, তোকে বলেছি না তুই শুধু দেখবি, একটা কথাও বলবি না, চুপ করে থাকবি, একটা কথা বলবি। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, একেবারে ঠিক কথা বলেছো। আরে কথা বলার কোনো যোগ্যতাই নেই, কথা বলেই যাচ্ছে। ও যদি আজকে এখানে ডিউটি না করে অন্য জায়গায় ডিউটি করতো, আরো দুর্গম জায়গায় ওকে যেতে হতো, মানে নিয়ে যেত, তাহলে তো ওকে যেতেই হতো। আর বিপদ তো ফুলঝুরিরও হতে যাচ্ছিল। তুই এত ভাবছিস কেন? ও তো ভালোভাবেই ফিরে এসেছে। আর তাছাড়া ওর ভাবার অধিকার আছে কিনা সেটা আগে ও জেনে নি, তারপর না হয় ভাববে। কি বললে বর্দি? কি বললাম সেটা তো তুমি শুনতে পেয়েছো চান্দ্রি, শুনতে পাওনি? যাক ফুলঝুরি, তোকে বলছি যা, গিয়ে ঘরে চেঞ্জ করে নি যা। হ্যাঁ, আমিও যাই। মাঝরাত্রির ওদের তুই জাগিয়ে রেখেছিস। কিরে ফুলঝুরি, আচ্ছা তুই এখনো কাঁদছিস কেন? আরে কেন বুঝিস না বলতে বলে, বিয়ের আগে সব মেয়েরা এরকম কাঁদে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না গো। ভালো লাগছে না।